গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাবিজ ডায়েরি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একে একে অটোতে উঠে পড়ে ডে 3 পুরীতে পৌঁছে গেছি, পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে। এই দেখো জগন্নাথ মন্দিরের আউটলুকটা এখন কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ। আমরা লাস্ট 2022-তে পুজোর সময় পুরীতে এসেছিলাম, কিন্তু তার থেকে এখনকার পুরীর মন্দিরের আউটলুক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখনকার বাইরের গেট আপটা জাস্ট অসাধারণ। এটা সেই আগেকার আর স্যাঁতস্যাঁতে মন্দিরের পরিবেশ নয়, এখন অনেকটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর বাইরে দেখতেই পাচ্ছ এত গাছগাছালি দিয়ে ডেকোরেট করা হয়েছে, সত্যি অনবদ্য। আর রাস্তাঘাট সেটা যেতে যেতেই দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের বাইরের এরিয়াটা, যেটা কি না ঘিরে দেয়া হয়েছে, আর সেটাকেও সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর সন্ধেবেলা এলে তোমরা একটা স্পেশাল লাইটিংও দেখতে পেয়ে যাবে। এই দেখো আমরা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মন্দিরের মেন দরজায় প্রবেশ করব, সেই রাস্তাটাও এত সুন্দর করে ফেব্রিকের ডেকোরেশন করা হয়েছে যে কি বলবো। তো চলো ধীরে ধীরে আমরা এগিয়ে যাই রাস্তার। ওই যে দেখো পুরীর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বেশ গরম পড়েছে, তা সত্ত্বেও মন্দিরে কিন্তু কোনো ভিড়ের অভাব নেই। তবে লাস্ট টাইম পুজোর সময় যখন এসেছিলাম তখন ভিড়টা বেশি ছিল। সামনেই তো রথ আসছে। এই দেখো তোমাদের বলেছিলাম না যে ফ্লোর ডেকোরেশনের কথা, এই দেখো এত সুন্দর করে এখানে ডিজাইন করা। আর রথের প্রস্তুতি বেশ জোর কদমে চলছে, কিন্তু অলরেডি চাকা বানানো হয়ে গেছে। এই দেখো আর বড় বড় সব কাঠ এসেছে। আমরা তো জানোই যে মন্দিরের ভিডিও নট অ্যালাউড, তো মন্দিরের ভিডিও এই অবধি রইল। এরপর আমরা ডে 4-এর ভিডিওতে চলে যাব। আর 3 আর 4 একসাথেই করে ফেলেছি ভিডিওটা, কারণ আমরা ডে 4-এই এখান থেকে বেরিয়ে যাব। তাই আমাদের ডে 4-এর সকালবেলার কিছু ভিডিও এর সাথে অ্যাড করে দিয়েছি। ডে 4-এর সকালবেলায় আমরা রেডি ফেডি হয়ে আবার সানবাথের জন্য চলে গেলাম। তো বাবি এর এই রিসেপশানটা ভীষণ পছন্দ হয়েছে, তো রিসেপশানে এসে বাপি একটুখানি জিরিয়ে নেয়, তারপর বেরোলাম বিচের উদ্দেশ্যে। এই দেখো এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশান। আর বাইরে বেরিয়ে এসে বাইরে হোটেলের আউটলুকটা দিনের বেলায় কেমন লাগে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি। এই দেখো হোটেল অম্বিকা প্যালেস, আর এই হচ্ছে তার টোটাল আউট ভিউটা। এরপর আমরা গলি দিয়ে হেঁটে বিচে পৌঁছে যাব। আর বিচে পৌঁছেই বাবি চড়ে ফেলেছে উট। এবারের ট্রিটটা কিন্তু দিদুন দিচ্ছে, কারণ দিদু নিজেও বাবির সাথে উটে চড়বে বলেছে। এই দেখো চিরকালের প্রিয় এই পুরী সি বিচ ছেড়ে আজকেই আমাদের দুপুরে রওনা দেওয়ার পালা। তাই শেষবারের মতো আবার বিচটাকে বেশ চোখ ভরে দেখে নিচ্ছে। আর এই সমুদ্রের সাদা সাদা ঢেউগুলো দেখতে যে কি ভালো লাগে কি আর বলবো। ও বাবি আরেকবার বোধহয় ফাইনালি ঘোড়াতে উঠবে, সেই অপেক্ষাতেই আছে। বাবি ঘোড়ার খোঁজ করছে, তাই না বাবি? ওই দেখো, আর বাবি রিলস করতেও ব্যস্ত। এই দেখো কপিরাইটের ভয়ে রিলসে গান অ্যাড করতে পারিনি, কি আর করা যাবে বলো। তো চলো বাবির জন্য ঘোড়ার খোঁজ করা যাক, যদি কোনো ঘোড়া পাওয়া যায়। সব থেকে প্রিয় এই চায়ের ভাঁড় হাতে নিয়ে এই বিচের দৃশ্য উপভোগ করা, তার সাথে হালকা হালকা রোদ্দুর আর হালকা হালকা মেঘ, এই দুটোর কম্বিনেশন জাস্ট বলাই বাহুল্য। এরপর লাস্ট কিছু ফটো সেশন করে নিয়ে আর বাবির ও মাসির সাথে হর্স রাইডিংটা বোধহয় বাকি ছিল, তো সেটাও সেরে নিল বাবি। ঘোড়ায় উঠে বাবি যেন নিজেকে হিরো বা রাজা কিছু একটা মনে মনে করে। এরপর বাড়িতে এসে প্যাকিং করছি। এই দেখো প্যাকিং করার সময় বাবি কী বিরক্তই না করছিল।
ঠিকঠাক করে প্যাকিং করতে দেবে না। ও পুরী ছেড়ে মোটেই আসতে চায়নি। তো যাই হোক, আসতে তো হবেই আমাদের নিজের বাড়িতে। তো চলো প্যাকিং সেরে স্টেশনের পথে রওনা দিচ্ছিলাম। আমাদের দুপুরের পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে রিজার্ভেশন ছিল। তো চলো যাওয়া যাক ট্রেনে উঠে। পরের কথা। হোটেল থেকে বাবিকে হালকা ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম, তাই ট্রেনে উঠেই বাবি খেয়ে নিল একটা পেয়ারা। আর আমরা অপেক্ষা করছিলাম আমাদের লাঞ্চ সার্ভের জন্য। তো চলো তার আগে, যখন ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠেছি তখন কিছু ফটো সেশন তো বানতেই হয়। তো চলো সবাই মিলে একটু ফটো ভিডিও সব কিছু করে নিই। আর অপেক্ষা করছি লাঞ্চের জন্য, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমি আবার ব্যাগ থেকে একটা বিস্কিট বার করে খেতে শুরু করেছিলাম, আর খেতে খেতেই দেখি দিয়ে গেছে মিনারেল ওয়াটার। তার মানে লাঞ্চ সার্ভিং শুরু হয়ে গেছে। তো এই দেখো বাইরের ভিউ, সাথে বেশ রোদ্দুর। এনজয় করতে করতে বাবি আর আমি চলে যাচ্ছি বাড়ির পথে। আর এই যে লাঞ্চ এসে পড়েছে, আর লাঞ্চে কী কী দিয়েছে খুলে খুলে দেখি, আর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করছি। তো দেখতে থাকো। প্রথমে যেটা খুলেই দেখতে পেলাম আলু আর মটরশুঁটির একটা ফ্রাই মতো, আর এরপর একটা মনে হচ্ছে রাইস আছে, এই যে জিরে রাইস। আর তারপরেরটা দিয়েছিল ডাল। আর তারপরে খুলে দেখি সেই চিকেনের বিশ্ববিখ্যাত ট্যালট্যালে ঝোলটা। আর এদিকে ছিল দুটো পরোটা, আর ওইদিকে টক দই। পরোটাগুলো বেশ নরম ছিল। আর ট্রেনের মধ্যে আমার ভাতের থেকে পরোটাগুলো খেতেই বেশি পছন্দ করি। তো চলো এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর লাঞ্চ সারতে সারতেই ওদিকে ট্রেনের বাইরে চলে এসেছে সেই বিখ্যাত মহানদী, যেটা সব থেকে চওড়া ব্রিজ। আর তারপরেই চাঁচপুর কেওনঝড়ের আগেই সেই দীর্ঘ বিস্তৃত পাহাড়ি এলাকা। এই সব কিছু দেখতে দেখতে দুপুরটা বেশ ভালো কেটেছিল। এদিকে কোলে বাবি অলরেডি ঘুমিয়ে পড়েছিল। আর বিকেল হতে না হতেই ওরা হাতে ধরিয়ে দিল এক ট্রে স্ন্যাক্সে ছিল মুড়ি মশলা, এদিকে বাদামের খাজা, আর একটা খাস্তা কচুরি, আর ছিল একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস। তো সব কটা তো এখন এই বিকেলবেলায় খাওয়া সম্ভব ছিল না। তো চলো একটু একটু খিদে পেয়েছিল যেহেতু, তাই খাস্তা কচুরিটা সস দিয়ে খেয়ে নেওয়া যাক। তো খেয়ে নিলাম, আর অপেক্ষা করছিলাম চা বা কফি কিছু আসার জন্য। সি বিচের ওপর ভাঁড়ের চা খেয়ে আসার পরে ট্রেনের চা আমার খেতে মোটেই ভালো লাগে না। বাট চায়ের তো একটা নেশা আছে, তাই না? তো সন্ধেবেলা বা বিকেলবেলা হলে একটু চা না হলে চলে না। আর চা খেতে খেতেই বাইরেটা বেশ অন্ধকার হয়ে এসেছিল, সূর্য প্রায় ডুবন্ত। এবার বাড়ি প্রায় কাছাকাছি এসে পড়েছে। খড়গপুর স্টেশন চলে যাওয়ার পরেই বেশ একটা হাওড়া আসছে এরকম একটা ভাব। আর চলো তাহলে আমার এই ডে 3 আর 4-এর ব্লগটা এখানেই শেষ করি। আর সাথে একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি। পুরী ট্রিপ এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না। তো টাটা, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।